আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে পদক্ষেপের কথা আপনাদের কাছে বলেছিলাম যে 9 তারিখে আমি সকাল 7টা 7:30টার মধ্যে আমি জামিয়া রহমানিয়াতে পৌঁছে যাব ইনশাল্লাহ। আমি জামিয়া রহমানিয়ার একদম কাছাকাছি এসে পৌঁছে গেছি। যারা সাক্ষাৎ করতে চাইছেন বা যারা দেখা করতে চাইছেন অবশ্যই আপনারা বেরিয়ে পড়ুন। আমি বেশি সময় নেব না ওখানে, কারণ আমি এখান থেকে আপনার আগেই বলছি স্বামী পিছিয়ে, স্বামী সাইডে। সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান নারায়ে তাকবীর। আওলাদে সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ। লাইন ভেঙো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। লাইন ভেঙো না। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। পীরজাদা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। পীরজাদা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা সাইফ সিদ্দিকী হুজুর ভাইজান জিন্দাবাদ। পীরজাদা সাইফ সিদ্দিকী হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লাইন ভেঙো না। নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। পীরজাদা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। লাইন ভেঙো না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সিটি জামিয়া রহমানিয়া জিন্দাবাদ। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, জামিয়া রহমানিয়া জিন্দাবাদ। কেমন আছেন? ঠিক আছে। ওষুধে ছিলাম ইয়েতে আজমির শরীফ। গতকালকে ছিল না, তার আগের দিন আজমির শরীফ, কালকে মেটা সিটি জলসা করে সকাল 7:30 প্লেন ধরে বাড়িতে কালকে সেকেন্ড রাউন্ড ছিল করে আমতলা জলসা করে এখানে এসেছি। এখান থেকে আমি তো ওখানে বলে দিয়েছি 9টার সময় দুটো জলসা ছাড়ে না, মা মুশকিল। আমি 1 তারিখে এসেছি, আবার আমি বলি ভাই আমি যেতে পারবো না। যে আসছেন আমারও সুগার তো সবাইকে অ্যাটাক করে, সুগার ছাড়া মানুষ না। একজন মহাসব ভাই এসেছিলেন না? একজন মহাসব ভাই এসেছিলেন কই? এই গোলাপ বসে মহাসব বসে। গাড়িটা ঢুকিয়েছে, চাটা আনতে বলো। গাড়িটা ঢুকিয়ে দিতে। আপনার এখানে কেউ আছে একটু বলে দেওয়ার জন্য? আমার ড্রাইভারটাকে বলবো গাড়িটা ঢুকিয়ে। গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিতে বলো। একটা ছেলে বাটি দেবো। কোথায় গাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। গাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়েছে, গাড়ি ভিতরে দিয়ে এসছে। এনেছে? হ্যাঁ। তারপরে বলেন আর সব ভালো, হাকিকাত কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। আমাদের তো স্বপ্ন ব্যক্তি জীবনটা যা চলছে, কিন্তু নাবি মুসাফের সিলসিলার খিদমত বা শিক্ষার উন্নয়ন, এটাই তো আমাদের টার্গেট। ওটা আল্লাহ শুকর সর্বত্রই চলছে। কিছু বাধা বিপত্তি সমালোচনা আগেও ছিল, এখন থাকবে। কথা হলো, যার সমালোচনা আছে তার কাজ আছে, সে কাজ করছে। যার সমালোচনা নেই
এটা তো নর্মালি হচ্ছে, সুন্দর আলোচনা করছি। সেটা আপনার যার সমালোচনা আছে তার কাজ হবে, আর যার সমালোচনা নেই তার কোনো কাজ নেই। কাজ নেই মানে সমালোচনা নেই, কাজ করে না। কাজ করে না, এটাই হচ্ছে মেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে প্রতিষ্ঠানকে যদি না বাঁচিয়ে রাখেন, আপনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আপনি বড় হয়েছেন, আলেম হয়েছেন, যোগ্যতা অর্জন করছেন, আমার ছেলেদের বিদ্যা দিয়েছেন, আজকে মাদ্রাসা তৈরি করেছেন, তারই জন্য আজকে এত ছেলে তারা তো বের হয়ে গিয়ে হানাফি মাযহাবের কথাবার্তা বলতে পারবে, কোরআন হাদিস তো পড়াতে পারবে, শিক্ষকতা করতে তো পারবে। এটা তো চলছে তোমার সাথে। বহু ছাত্র আলহামদুলিল্লাহ। খিদমত করছে। কোনো মাদ্রাসা, মসজিদ, সর্ব জায়গাতে তো মাশাআল্লাহ বর্তমান 35 থেকে 40,000 স্টুডেন্ট আছে যেটা আন্ডারে। তা থাকবে তো। আজকের না না না, রানিং না আমি- এক্স হয়ে গেছে সেগুলো আলাদা। শোনেন আব্দুল কারিম সাহেব ভাই, আজকের নয়, আলিয়া আপনি আব্দুল বারী যখন শিক্ষামন্ত্রী ছিল তখন তো আপনি তো ছাত্র, হ্যাঁ আলিয়া, তখন আন্দোলন করতাম। ওরে বাপরে বাপ, সে আপনার কি নাম, মুজাফর, আমরা তো সেই যুগের লোক সব না, খোঁড়া বাড়ির বিরুদ্ধে বহু কিছু। এখন বিয়ে তো গিয়েছিলাম আমরা। হ্যাঁ, এক্ষুনি গার্লস এবং বয়েজ মিলে 35 থেকে 40,000 স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্ট। এদের পরিষেবা সব। এবং আবাসিক প্রতিষ্ঠান 86 খানা, মডেল স্কুল হচ্ছে আপনার 200 প্লাস। মানে চোখে যে স্কুল টাইপের। বাংলা ইংরেজি আর এই তিনটে টার্মস ইসলামিক নলেজের উপরেই। মানে মডেল, যেটা Lot মডেল five। মডেল, মানে একটা ছেলে এখান থেকে হাফেজ হয়ে আবার জজের কাজও করতে পারবে। এ টার্গেট টার্গেট এটাই। যে এটা জজ তো পাইলট, হ্যাঁ অবশ্যই ডব্লিউবিসিএস, আইপিএস, সবই থাকবে, তার সঙ্গে শরীয়তের শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, হাদিসের শিক্ষা থাকবে। মানে হুজুরের টার্গেট হচ্ছে যে টুপি দাড়িওয়ালা মানুষটাও যেন পাইলট হতে পারে। এখান থেকে আপনার বাড়ি তো 10 কিলোমিটার, আমি জিজ্ঞাসা করছিলাম। 10 কিলোমিটার। খুবই আনন্দের বিষয়। আর আপনাদের ওই যেটা কামরুজ্জামান যেটা করলো প্রোগ্রামটা অক্সফোর্ড স্টেটের, এটা নিয়ে, ওটা দেখে আমাকে খুব ভালো লেগেছিল। আর আমার বক্তব্য ওটাই, আর যখন এখন তো একটা বাধা আসছে, একের বোঝা 10-এর লাঠি বলে একটা কথা আছে। এইভাবে যদি না কাজ না করতে পারে তাহলে তো মুশকিল ব্যাপার। একটা জিনিস হলো মতভেদ বলুন, মতদ্বন্দ্ব বলুন, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল থাকবে, কিন্তু তাই বলে জাতীয় ইস্যুতে আমরা একাত্ম হতে পারবো না, এগুলো কি ধরনের? না, আমার কাছে আরেকটা প্রশ্ন ভাই, আপনি যে বললেন আমরা যখন বিপদে পড়বো তো এক হবো, আর তারপর আমরা পিছনে যাবো কেন? সেই সেই যখন আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে আমি টানবো কাজে লাগাবো। আর যখন আপনাকে আমার প্রয়োজন নেই ওই সময় আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, আমি পড়ে রয়ে যাবো বনের ভিতরে। এটা আমি পক্ষপাতিত্ব নয়। যেটা যদি ডাকতে হয়, যদি আসতে হয়, এসো বসো। একটা ঘরে 5টা ছেলে আছে, 5টা ছেলে কি একটা ব্রেনের উপরে চলে? ব্যতিক্রম হচ্ছে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরকে 5টা ওলাদ। কি ভাইয়া? তারই জন্য আজকে 5টা আঙুল যেন সোজা নেই, 5টা জিনিস যেন সোজা হতে পারে। পানি নাও। আচ্ছা ভাইয়া, পালিয়ে সামনে।
ওই জন্যই আমি বলেছিলাম যে আমি ভিজিট করে দেখব। এটা আমার আব্বা করেছিলেন, তখন সিনিয়র মাদ্রাস, তখন তো এত খাতির মাদ্রাসা ছিল না। না, তখন গিয়ে বলতেন, তখন ওস্তাদরা কমিটি হুজুর কাছে হাদিয়া দেবো না, একদম না। আমি ভিজিট করতে এসেছি, আমার দাদুজির যে মাদ্রাসা, দাদুজির সিলসিলা আপনার আলেম হয়েছে, আপনার কি পড়াচ্ছেন আমি দেখব। আমি ছাত্র দরবারে পরীক্ষা করবো না, আমি উস্তাদদের পরীক্ষা করবো। না বলো না। মতিন ভাই আসবে? 4টের সময় ফিরেছিলাম। কালকে 4টে-5টা মাহফিল ছিল, হুজুরেরও 4টে ছিল। আসছি। খুব তবে ওনার এই অ্যাক্সিডেন্ট করে এই হাতটা, বাঁ হাত, ডান হাতটা খুব অসুবিধা হচ্ছে, যন্ত্রণা করছে, মানে একটু এরকম করতে কষ্ট হচ্ছে সবসময়। কদিন আসবে? এই স্পন্ডেলাইটিস হয়ে গেছে না, এই তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, রমজান মাসে। প্রায় 1 বছর হতে হ্যাঁ, ওই যে একটা মাদ্রাসা ভিজিটে যাচ্ছিলেন, তখন ওই অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলেন, ড্রাইভিং করছিলেন। ওষুধ চলে না এখন, ড্রাইভার ছাড়া করার ঠিক না। কটা থেকে মাদ্রাসা চলে শুরু? সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। 1:30 তো টিফিন না, ঠিক 8টা থেকে 11টা, 11টা থেকে 11:15 একটা ভাইজানের গাড়িতে তুলে দিন। 1টা থেকে 1টায় আজান, 1:50 জমা, তারপর খাওয়া দাওয়া। তারপর ক্লাস। ক্লাস মানে তাহলে বিশ্রাম আছে। তার মধ্যে তাহলে সকাল থেকে ক্লাস কটা হচ্ছে? ক্লাস হচ্ছে টোটালি 9টা, রাত পর্যন্ত? না, এই 8টা থেকে 11টা 5টা পিরিয়ড, 11:15 থেকে 1:30 4টা পিরিয়ড। আচ্ছা আচ্ছা, তার মধ্যে 15 মিনিট একটা জাস্ট একটু ছেলেদের রিলিজ দেওয়ার জন্য। তারপর জোহরের নামাজ পর খাওয়া দাওয়া। এত কিছু 21 টাকা না। পানি আসছে না, খাবার কোথায়? পানি সরাও। শোনো না, মাসুদ ভাই ভিতরে আসেন। ড্রাইভার সাহেবকে বাইরে আছে, চলে গেছে, সঙ্গে আরেকজন আছে। বাবু ভিতরে এসো।